অপূর্ব, কি ভালো লাগছে না দেখতে, এত সুন্দর লাগছে, দারুণ। ও যে কোথায় গেল, ওকে একটু দেখালে খুশি হতো, পরে তো আর হয়তো পাবোই না খুঁজে। হা হা হা, কি সুন্দর মূর্তি। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, কি ভালো লাগছে। আহা, মন জুড়িয়ে গেল আমার, মনটা জুড়িয়ে গেল দেখে। রাধে রাধে বৌদি। আরে কেমন আছেন? ভালো আছি তো। এই যে আমরা বৃন্দাবন ঘুরে এলাম। বাহ 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 বাহ। এই যে আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি। এই তো দেখি মেঘ না চাইতে জল। বসো 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 বসো। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ও যে কোথায় গিয়ে না প্রসাদ দিয়ে প্রণাম করতে হয় না। না 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 না, বসো 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 বসো। বাবা, বৃন্দাবনে প্রসাদ এসছে। হ্যাঁ, হ্যাঁ। বাবা, এবার বড় ভাগ্য আমার। খাবেন, দাদাকে নিয়ে খাবেন। অবশ্যই সবাইকে অবশ্যই দেবেন। অবশ্যই অবশ্যই। তারপরে তারপরে আপনাদের তো ইসেতে গিয়েছিলাম। হ্যাঁ, বৌভাতে তো হ্যাঁ, রিসেপশনে গিয়েছিলে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেমন লাগলো? ওরে বাবা, আপনার মেয়েকে যা সাজিয়েছে না, ও অপূর্ব। গয়না তো গয়না, এখানে বাবা, মাথা মাথা থেকে পা পর্যন্ত। যেটা বলেছিল সেটাই করেছে হ্যাঁ ওরা। হ্যাঁ, একদম ভীষণ ভালো লাগছিল। কিন্তু বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, একেবারে ভিজে যাচ্ছিল, কি হ্যাঁ, অবস্থা। বৃষ্টি করে পুরো শেষ করে দিল। শেষ করে ওর দিল, শাশুড়ি হ্যাঁ। তো সেই আমাকে জড়িয়ে ধরে সেই কি কান্না। দিদি এই দিন তো আর আসবে না, হ্যাঁ সত্যি তো হ্যাঁ তাই। হ্যাঁ, ঠিকই তো। এত কষ্ট লেগেছে কি হ্যাঁ, বলবো। না, না, মেয়েটা এত আনন্দের দিনে। মেয়েটা তো ভিজে জব্বর হয়ে গেছিল না। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে শাশুড়ি তো মুছে মুছে দিচ্ছিল। হ্যাঁ, খুব ভালো লাগছে হ্যাঁ, এটা। হ্যাঁ। তো অষ্টমঙ্গল করে গেল। আচ্ছা। তারপরে বলো তোমরা কি ব্যাপার, তারপরে তো তোমাদের পাত্তা নেই, কোথায় গেলে কোথায়? আরে ওই তো আপনাকে তো বলবার সময়ই পাইনি। বাহ 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 বাহ। দাদু এসে গেল। দাদু বলে কি টিকিট করে নিয়ে এসছি, চল হচ্ছে হোলির পরপরই আমরা আশ্রম থেকে বৃন্দাবনে যাব। আমি বললাম দাদু তাহলে আমি যাব। হ্যাঁ, আমি দিদা যাবো, না আমি গেলে, যাবো, হ্যাঁ, আমি আমি যাবো। বললাম দাদু দিদা না রাধে, গেলে রাধে, আমি যাবো, রাধে, আমি যাবো। রাধে, হ্যাঁ, রাধে রাধে রাধে। আমি বৃন্দাবন ঘুরতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তারপরে দাদুর সঙ্গে তারপরে গেলাম, আমরা আশ্রম থেকেই গেছি। অনেকে মিলে গিয়েছিল। হ্যাঁ, অনেকেই গেছি। ট্রেনের টিকিট পেয়ে গেলে তো তাড়াতাড়ি, নাকি টিকিট কেটেছিল? না, টিকিটে পেতে একটু দেরি হয়েছিল, মানে ওদের সঙ্গে ছিলাম না। ট্রেনটা খুব ভিড় ছিল না? হ্যাঁ, ওরে বাবা বৌদি, কি ভীষণ ভিড়। আমি ভেবেছি যা বৃন্দাবনে বোধহয় এবার পৌঁছতেই পারলাম না, আচ্ছা, এমন অবস্থা। তারপর কি করব, ওইভাবে কষ্ট করে কি গেলাম। ভালো লাগছে দেখতে। আর বলবেন না, বৃন্দাবনে গিয়ে তারপরে বললাম দাদু আমি এই তো গোপী ড্রেস ওয়াও, আগে তো সব পরেই গুলো। হ্যাঁ, এই যে এটা তো নিয়েছি, আর একটা ভালো নিয়েছি, ওটা ফিটিংস হয়নি তো, ওটা যমুনায় গিয়েছিলে? যমুনায়? হ্যাঁ, যমুনায় তো গেছি। আর শুনুন না, রাধা রানীর বাপের বাড়ি বসানো সিঁড়ি এত উঁচু, সিঁড়ি। এত এত সিঁড়ি তো সিঁড়ি, আর ইয়া বড় চওড়া ভিড়। এই যে আমি উনি উঠতে পারলেন? উনি ওই উঠতে কি? পারলেন? আর না, আমরা মাঝখানে মানে ওই স্কুটিতে উঠেছি, আচ্ছা, স্কুটিতে উঠে তারপরে উপরে গেছি। তাই? ওখানে ভিড়। হ্যাঁ, তারপরে আমি দেখি আমার ছাপাকেশন হয় তো, তারপরে আমি বলছি কি, আমি বলতে বলতে আরো পিসিমণিরা ছিল, ওনাদের সঙ্গে যাচ্ছি আর বলতেছি রাধে আলবেলি সরকার মুঝে কর দো বেড়া পার মুঝে বলতে বলতে গেছি না, সত্যি দেখি কি সত্যি, মানে আমি যে ওই ভেতরে ঢুকতে পারবো ভাবিনি বৌদি। হ্যাঁ। যমুনায় কেমন লাগলো নৌকা বিহারে? আরে বাবা, নৌকাতে চড়েছি, মানে সেই ওরে যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন বাহ, 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 হ্যাঁ, একদম একদম। আমার কৃষ্ণ ঘন বাহ, বাহ। আপনি গেলে দারুণ হতো বৌদি, হ্যাঁ, দারুণ enjoy করতাম, বলো না সত্যি তো। বলছি, হ্যাঁ। তারপরে ওই যে রাধা সেই মানভঞ্জন, হ্যাঁ। রাধা সখী সনে জল ভরিতে যমুনাতে যায়, রাধা সখী সনে জল ভরিতে যমুনাতে যায়, কৃষ্ণের বাঁশি শুনে রাধা তখন রাধে রাধে। কৃষ্ণের বাঁশি শুনে রাধা তখন বিভোর হয়ে যায়,
কলসি কাকে যমুনাতে জল ভরিতে যায়। এইটা আমি মিস করলাম, ডান 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 এটা আমি মিস করলাম, তাই না? আমি আর দাদা এটা মিস করলাম। হ্যাঁ হ্যাঁ যাকে এরপরে কিন্তু হ্যাঁ, গেলে এরপরে বার গেলে অবশ্যই বলবো আপনাদেরকে, আগে আগে বলবো, একসঙ্গে টিকিট হবে, একসঙ্গে মানে আপনি গান করতে করতে ট্রেনের মধ্যে যেতে পারবেন। কি আনন্দ! আমরা একদম নন্দগাঁও ভালোবাসা, গেলাম। খোল টোল হ্যাঁ। সব নিয়ে যাবো আমরা, অবশ্যই। মজা করতে করতে যাবো। শুনুন না, আমি ওখানে শুনেছি কি যে বাকি বিহারীর মন্দিরে গেলে ওখানে মালা যে পায় সে খুব ভাগ্যবতী বা ভাগ্যবান। বাবা আমাকে একজন মহারাজ বললেন কি, যা এসে যাচ্ছিস তো বাকি বিহারি দর্শন করতে যাচ্ছিস, আমি কিন্তু 10 মিনিটের মধ্যে মালা পেয়েছিলাম। আমি বললাম যে বাবা আমি কি করে পাবো, আমি অধম নরকের কীট, আমি কি মালা পাবো? সত্যি আপনি বিশ্বাস করবেন, আমি ভেবেছি সত্যি আমি বাকি বিহারীকে আমি দর্শন করতে পারবো না, মালা তো থাকবে। আমরা দারুণ দর্শন এত করেছি ভিড়, বাকি বিহারী। হ্যাঁ। তারপরে আমি গেলাম, শুনুন, গিয়ে দাঁড়ানো মাত্রই বাকি বিহারীকে দর্শন করলাম, করা মাত্রই একটা মালা চলে। মালা আমার গলে পরিয়ে দিল। ইয়া। আমি মনে করলাম কি সুন্দর। সত্যি বাকি বিহারী সত্যি আমাকে মালা পরিয়ে দিল। বসো 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 বসো। তারপরে বর্ষানাতেও তাই, ওখানেও গিয়ে আমি যে মালাটা দিয়েছি রাধারানীকে, আচ্ছা। সেই মালাটাও আমাকে আগে পরিয়ে দিল, তারপরে আরেকটা মালা দিল বাহ। রাধারানী, আরো ডবল বাহ, 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 আমি বাহ। যা আনন্দ বাহ। পেয়েছি না, আনন্দ কি হয়েছে খুব। বলবো, দাদু দাদুও পেয়েছে, দাদুও পেয়েছে, দাদু রাধারানীর মন্দিরে দাদু আগে পেয়েছে মালা। তবে তোমার এই ফেসটা খুব সুন্দর লাগছে দেখতে, ও, খুব সুন্দর লাগছে। নজর লেগে যাবে বাকি পেটির মধ্যে। এই যে তুমি কোথায় গেলে, হ্যাঁ এই আচ্ছা, দেখো কে এসছে দেখো। বাড্ডা, দেখছি দেখছি। এসো, আমার গলা টলা সব বসে গেছে, ঠান্ডা জলে স্নান করেছি তো, খুব ঠান্ডা আছে। যমুনার জলে, তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে স্নান বাহ, বাহ, করেছি। বাহ, বাহ, বাহ। হ্যাঁ, বাহ। তো গলা বসে গেছে, বাহ। গলা বসে গেছে। গলা তো বসেই যাবে, গলা তো বসেই যাবে। আচ্ছা একটু কিছু খাও, দাঁড়াও বসো, আমি তোমাদের কথা চিন্তা একটা করছিলাম। কথা আছে যে বাকি বিহারি বললে বাকি বিহারি, হোয়াট ইজ বাকি বিহারি কে? বাকি বিহারি সম্বন্ধে অনেকেই জানে না। জানে না, হ্যাঁ। বাকি বিহারিটাকে ভেঙে বলে তো। বাকি বিহারীর অনেক বড় গল্প আছে, ওটা হ্যাঁ, বলতে গেলে ছোট্ট রাত করে। শেষ হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, বাড়ি যাবো, আবার অনেক কাজ আছে, ছোট্ট করে। হ্যাঁ, আরেক জায়গায় যেতে না হবে। শোনো না, হ্যাঁ। তোমাদের কথা চিন্তা করছি, আমি একটু পায়েস করেছি, আর একটা একটু রান্না করেছি একটুখানি। পায়েস তো আমার খুব প্রিয়, ওখানে আমি এত এত পায়েস খেয়েছি বৃন্দাবন। হ্যাঁ, এত দাদু না এত। শুধু চেয়েছে পায়েস, বারবার চেয়েছে। দুবার তিনবার করে কটুরি ভরে ভরে পায়েস খায়। হ্যাঁ, আর কিছু না, মিষ্টি না, পায়েস। পায়েস দুধ তো খুব ভালো ওখানকার না। দুধ ভালো, Pure দুধের দুধ। পায়েসটা দারুণ দারুণ, একদম দারুণ। ঠিক আছে, আমি দেখি ও আর কোথায় একটা গেল। হ্যাঁ, কুকুর। ওই যে আমরা যেখানে ছিলাম না, যে ভবনে, তুলসী ভবন, ওটার নাম হচ্ছে তুলসী ভবন। হ্যাঁ। অদ্ভুত বিশাল কাণ্ড। বড় বড় রুম, পায়খানা বাথরুম, মানে সব বাঘের মতো মানে কুকুর। একটা, আর পেছনটাতে ব্যালকনির মতো, তো ওটার দরজাটা খুললেই বানর আসে। সকালবেলা উঠেছি, ওখানে গিয়েছি, পাউরুটি ছিল, তারপরে দেখি বানরগুলো এসছে, ছিঁড়ে ছিঁড়ে দিলাম, আমাদেরকে খেতে দিলাম। হ্যাঁ, কুকুর ঢুকতেই ওই মানে ওখানে ঢুকতেই কুকুর, ও মা, কুকুরটা দেখি কি আমাকে এসে পায়ে প্রণাম করছে। আমি বললাম তুই হ্যাঁ। ব্রজের কুকুর, তুই তো ব্রজ সুন্দরী, তোকে আমি প্রণাম করি। সত্যি ওকে আমি প্রণাম করি। বাহ। হ্যাঁ, তারপরে ওর নাম দিলাম কি, ব্রজ সুন্দরী। আমি সবসময় ডাকি আয় আয়, উপরে চলে যায়, যখন ডাকি উপরে চলে যায়, আবার যখন নিচে নামি আয় আয়, নিচে আয়, চলে আসে। কিন্তু আমাদের এখানে দেখুন কুকুরগুলো এরকম না কথা বাবা। শুনবে, খাও 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 করবে, অ্যালসেশিয়ান কুকুর, কিন্তু এই ওরা বিরাট, কিচ্ছু এই বলে না। চওড়া। দেখুন, আমি অবাক হয়ে গেলাম, আমার পায়ে সে নমস্কার করছে। ওর দুটো বাচ্চা আছে কিন্তু, বুঝলেন, আর একটা বড় কুকুর, ও কিচ্ছু বলে না, ওর পাশ দিয়ে যাচ্ছে, ও চুপচাপ শুয়ে থাকে, কাউকে কিচ্ছু খুব বলে না। ভালো লাগলো, এত খুব যে ভালো আমরা লাগলো। অচেনা লোক, কাউকে কিচ্ছু বলে না। খুব আর দারুণ লেগেছে, বাকি দারুণ। বিহারী মন্দির দর্শন মানে করে এটাই ব্রজের মহিমা। অবশ্যই অবশ্যই দেখুন, অবশ্যই। আমাদের এখানকার কুকুর বাকি দেখুন, আমি আর একটু ওকে ব্রজের নিয়ে আসি, কুকুর হ্যাঁ? দেখুন। ওকে বলে আচ্ছা, আসতে। দাদাকে আসতে বলুন। হ্যাঁ, আর বসো, হ্যাঁ, একটু হ্যাঁ, খাবার করেছে, হ্যাঁ। খেয়ে যাবে। ঠিক আছে, খেয়ে যাবো। বাকি নন্দ লাল কি। এই যে তোমাদের কথা চিন্তা করেছিলাম, একটু খাও তো। বৌদি কত কিছু করেছি। খাও, একটু একটু খাও। দেখি দাদা কোথায় গেল। হ্যাঁ, হ্যাঁ, দাদাকে দেখি। দাদাকে পাঠাই আমি। আরে বৌদি এত খাবার দিচ্ছেন, কোনটা আগে খাবো? এই যে তোমরা নাও, আমি আসছি। আচ্ছা, আসুন। খাও, 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 খাও। দাদা কই?
এ কি দাদা? আরে আমি সে অফিসের একটা কাজ নিয়ে বসছি সন্ধ্যার সময়। ও আচ্ছা ওটা আচ্ছা। কালকে তো সকালে উঠে যাবার বিষয়, মানে কিছুতেই তাকে শেষ করতে পারছি না। আমি তাই ভাবছি এতক্ষণ দাদা কোথায়, কি করবো? বৌদির সঙ্গে গল্প সে- করছে। আমি তো সব শুনতে পাচ্ছি ওই ঘর থেকে। আচ্ছা আমি একটু অনেক ওটা গল্প। সেরে এসে তারপরে আমি বসি। বসো বসো বসুন, বসো বসুন, বসুন। বসো। বৌদি তো এই যে খাবার দিয়েছে খাও কত খাও কিছু। খাও খাও। আপনি খাবেন না? আমি এখন পরে খাবো, খাও তোমরা খাও আচ্ছা খাও। এইগুলো তোমাদের জন্যই রেখেছি, আমরা হ্যাঁ, খেয়েছি। তাই নাকি? তাই জন্য আমি চা আপনারা- বানাচ্ছি, হ্যাঁ 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 তোমরা আচ্ছা, খাও। আচ্ছা চা দাও ওদের। রাধে রাধে। শুনলাম যে রাধে, এরকম রাধে। বৃন্দাবন থেকে ঘুরে আসবে। বড়দা কি শুনলাম তো ঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম। এনজয় করেছি ওখানে, আরো অনেক ভক্তরা গিয়েছিল তো। আরে আগে বললে তো দৌড়ে দৌড়ে আমি হুড়োহুড়ি যেতাম। নাচ। আগে বললে আমি যদিও আমার ওই যে ভৌমিক বাবুর ওই বউ ভাতের ব্যাপারটা ছিল না, তো ওটা তো আমি তো কোনোভাবেই ওখান থেকে সরতে আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এত লোক নিমন্ত্রণ করেছিল, তারপরে আমাদের এখান থেকেও প্রায় 60-70 জন গিয়েছিল। বিশাল ব্যাপার, যদিও বৃষ্টিতে একদমই পণ্ড হয়ে গেছে সব। যাই হোক, তবু আমার মেয়েটা হ্যাঁ। খুবই আনন্দ করেছে, না না দারুণ খুব দারুণ। আনন্দ করেছে। আমি এটা খুঁজছি, আমি বৃন্দাবন গাছে শুনতে পেলাম সব, যা গল্প শুনছিলাম খুব ওইটাই ভালো তো আমরা লাগছিল। দেখেই চলে গেলাম হ্যাঁ, বৃন্দাবনে। রাধারানীর টিকিট পেয়ে জায়গা তো। গেলাম, মানে আশ্রম থেকে সবাই যাচ্ছিল। খুব তাই ভালো জন্য হয়েছে, খুব দাদু ভালো বললো, তারপর আমরা খুব ভালো দাদু- হয়েছে। কি গো, খাবার কেমন হয়েছে? দারুণ দারুণ বৌদি, দারুণ। ও বাবা, তুলনা নেই। ওই সারাদিন ভরে এই করছে, কাকে কি খাওয়াবে সে খাওয়াবে। হ্যাঁ, বৌদি রান্না করতে ভীষণ হ্যাঁ। ভালোবাসে, খাওয়াতে ভীষণ এই ভালোবাসে। মাথার মধ্যে 24 ঘন্টা ওর এইটাই ওইটাই, কি কি রান্না করছে? করবো, কি করবো। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, হ্যাঁ। আর লোকের সাথে একটু ভালো ব্যবহার করে চলে, বেশ, বেশ। এর উপরে আর কিচ্ছু নেই। টাকা পয়সা আমি নিয়েও আসিনি, যার সময় নিয়ে যাব না। ওটা হচ্ছে লোকের একটা ভ্রান্ত বিশ্বাস যে কামিয়ে, আর কামাচ্ছ কার জন্যে তুমি? কার জন্য কামাচ্ছ? তুমি যার জন্য কামাচ্ছ সে তার মূল্য বুঝবে না। না, নিজে পরিশ্রম করে টাকা কামালে তার একটা মূল্যবোধ থাকে, আর পরিশ্রম করবে না, টাকা আফুয়া চলে আসো, এর কোনো মূল্য নেই। না। তারপর লোককে বোঝে, লোকে বোঝে না। খুব ভালো লাগলো, ঠিক অনেক আছে। পুণ্যের কাজ করে আসলে, যাক ভীষণ না, ভালো বড়দা, লাগলো। এরপরে আমরা সবাই মিলে যাবো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ভীষণ আনন্দ করবো। অবশ্যই। খাবো, অবশ্যই, খাও। যাবো, ঘুরবো, সুন্দর করে নৌকো খাও। বিহার। দারুণ খাও হয়েছে। সুন্দর করে। কি বানিয়েছে তো জানি না, বোঝে, আমি পরে খেলে বুঝতে অপূর্ব, পারবো। অপূর্ব, হ্যাঁ। আপনিও এখন খেলে ভালো হতো। এই করে সকাল থেকে সারাদিন খুব ভালো। আর বাবাকে নিয়ে গিয়েছেন শুনে আরো খুশি হলাম, খুব ভালো হয়েছে। খাবারটা ভালো হয়েছে তো? ভীষণ ভালো, খুব সুন্দর, ভীষণ খুব সুন্দর। ভালো। বাবা, খুব খুশি হলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, নমস্কার।